হ্যালো স্টুডেন্ট, শ্রুতপাস কোচিং থেকে আমি আজ আইসিএসসি বোর্ডের বাংলার সভ্যতার প্রতি কবিতাটি তোমাদের বোঝাবো। তো সভ্যতার প্রতি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি আগে তোমাদের পড়ে শোনাই, তারপরে এর সম্বন্ধে তোমাদের বলে দেবো। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লস্ট্র কাষ্ঠ প্রস্তর। হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি। গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচরণ, সেই শান্ত সামগান। নিবার্ধান্যের মুষ্টি বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন। মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক ইট কাঠ পাথরের সভ্যতার প্রতি তার আবেদন এই কবিতাটিতে বলেছেন বা রেখেছেন। আধুনিক সভ্যতার প্রতি কবির আবেদন অরণ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষের সভ্যতা অরণ্য বিনাশ করে এবং সেই বিনাশের ফলেই নগরের সৃষ্টি হয়েছে এবং মানুষই নগর তৈরি করেছেন। কিন্তু কবি এই নগরের পরিবর্তে আবার সেই অরণ্যকে ফিরে পেতে চেয়েছেন। নবসভ্যতার কাছে কবির আবেদন, এই লোহা ইট কাঠ পাথরের তৈরি সভ্যতা যেন তারা ফিরিয়ে দেয়। এই আধুনিক সভ্যতাকে কবি সর্বগ্রাসী সভ্যতা বলে মনে করেছেন। তাই কবি ফিরে পেতে চেয়েছেন প্রাচীন মুনি ঋষিদের নির্জন মুক্ত প্রাচীন মুনি ঋষিদের নির্জন তপবনকে, যেটা মুক্ত বলতে পারো, মুক্ত তপবনকে, নির্জন যেখানে কেউ থাকে না, একদম চুপচাপ শান্ত থাকে, সেই রকম তপবনকে ফিরে পেতে চেয়েছেন, যেখানে গাছের ছায়ায় পুণ্য ঝরে পড়ে আর সকল প্রকার অন্যায় অপমান থেকে মুক্ত থাকে দিনগুলি। কবি আরো চেয়েছেন আগেকার দিনে যেসব জিনিস সমাজে হতো সেগুলো হলো, যেমন কবি সেই সন্ধ্যাবেলার স্নান, গরু চড়ে বেড়ানোর জমি, সেই শান্ত বেদ মন্ত্র, তীরের মতো ধানের মুষ্টি, গাছের ছাল অর্থাৎ বাকল, গাছের ছালকে বাকল বলা হয়, সেই বাকল দিয়ে তৈরি করা জামা কাপড় বা বস্ত্র আগেকার দিনে যেটা পরতো সেগুলো তিনি ফিরে পেতে চেয়েছেন। আর অরণ্যের জীবনের প্রকৃতির কোলে তিনি আবার ফিরে যেতে চান, কারণ অরণ্য আমাদের শান্তি দেয়, অরণ্য খুব শান্ত প্রকৃতির হয়। সেই শান্তির জন্যই বা সেই শান্তি ফিরে পাওয়ার জন্যই তিনি এই অরণ্যকে আবার ফিরে পেতে চেয়েছেন। যেখানে নিজের আত্মার মাঝে প্রকৃতির জীবনের মহান তত্ত্বগুলি কবি আলোচনা করতে পারবেন, সেটা হলো সেই অরণ্য। তাই তিনি সেই অরণ্যকে বারবার ফিরে পেতে চেয়েছেন। আধুনিক সভ্যতার পাথরের খাঁচায় কবি আর বন্দি থাকতে চান না বা মানুষকে বন্দি রাখতে চান না। তিনি বলেছেন, সকল বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিরাপদে রাজার মতো নিজেকে ভোগ করতে চান না তিনি। মানে রাজারা যেমন কি হয় জানো তো, এই অট্টালিকা, বিশাল বড় বড় তাদের মহল থাকে, সেই মহলের মধ্যে তাদের জীবনটা কাটিয়ে বেড়ায়, সেরকম কবিও চান না যে সেই রাজাদের মতো জীবন কাটাতে। তিনি ঋষিদের মতো বনে শান্ত পরিবেশে জীবন কাটাতে চেয়েছিলেন। তিনি চান স্বাধীনতা, যেখানে নিজের মনকে বিস্তার করতে পারবেন
মানে বিস্তার মানে কি, ছড়িয়ে দিতে পারবেন, এবং খোলা আকাশ যেখানে থাকবে সেইটা কবিকে খুব আকৃষ্ট করত। তাই তিনি বলেছেন তিনি মুক্ত আকাশ চান, এবং যেখানে তিনি তার মনকে ছড়িয়ে দিতে পারবেন, আর নিজের মানসিক আর দৈহিক শক্তিকে বুকের মাঝে ফিরে পেতে চান। সকল প্রকার সামাজিক বন্ধন ছিঁড়ে নিজের হৃদয়কে স্পর্শ করতে চান তিনি, কারণ তার মনে হয়েছে এই বিশ্বের হৃদয়ের স্পন্দন অনন্ত। অনন্ত মানে যার শেষ হয় না। হ্যাঁ, মানে হৃদয়ের স্পন্দন কখনো শেষ হবে না। হৃদয় মানে এখানে অনুভূতি বলছে, হৃদয়ের অনুভূতির স্পন্দন, হ্যাঁ, যার কোনো সীমা নেই। তাই ইট কাঠ পাথরের জঙ্গল এই আধুনিক সভ্যতার মাঝে থেকেই সেই স্পন্দনকে অনুভব করা যায় না। কারণ এই আধুনিক সভ্যতাতে আমরা অরণ্যের যে শান্ত একটা পরিবেশ সেটা আমরা কিছুতেই পাবো না। কারণ এখানে আধুনিক সভ্যতায় কি থাকে, মানে যন্ত্রচালিত সমাজ। এখানে সবসময় মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকে, সব সময় গাড়ি চলে, এবং সবসময় আওয়াজ হয়, একটা কোলাহলযুক্ত পরিবেশ, আধুনিক পরিবেশ। মানুষ নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজেকে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করে, অন্য পাঁচজনকে নিয়ে চিন্তা করে না। তাই কিন্তু কবি এটা চান না। কবি চান মুক্ত আকাশে মানুষ সবাই খোলা মনের মতো জীবনযাপন করে, এবং সেটা একমাত্র বন্য পরিবেশে বা অরণ্যতেই পাওয়া যাবে। তাই এই ইট কাঠ পাথরের তৈরি সমাজ তিনি চায় না। তিনি পুরোনো দিনের আগে যেখানে যেরকম মুনি ঋষিরা অরণ্যতে বসে শান্তভাবে ধ্যান করতেন, বা এখানে শান্তভাবে ধ্যান করতেন বলেছেন, কিন্তু সেটা তো আর সম্ভব না। তিনি এটাই বলতে চাইছেন সেরকম শান্ত পরিবেশ তিনি পেতে চেয়েছেন। তো কবিতাটির মূল বক্তব্য এটাই যে এখনকার দিনের যে সভ্যতা, এত মানে যন্ত্রচালিত স্পিডি যে সভ্যতা, সেই সভ্যতা মানে ক্রমশ আগেকার দিনের সভ্যতাকে হারিয়ে ফেলছে। এবং তারা আগেকার দিনে সেই অরণ্যের যেগুলো তোমাদের বললাম এর আগে, অরণ্যের যে শান্ত পরিবেশটা এখনকার দিনের এই যন্ত্রচালিত সভ্যতা বা আধুনিক সভ্যতাতে দেখতে পাওয়া যায় না। তাই তিনি বারবার কবি সেই সভ্যতাকেই আবার ফিরে পেতে চেয়েছেন। তো এই কবিতাটি এটুকুই তোমাদের আজকে বোঝালাম। এর কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো তোমাদের লিখে দেবো, লিখে একটা ছোট্ট ভিডিও পোস্ট করব, সেটা তোমরা জেনে নিও। আর নেক্সট দিন কিছু এর এই মানে কবিতার ওপর কিছু কোয়েশ্চেন তোমাদের মানে কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করব। আজ এই পর্যন্ত এবার রাখছি। আর কবিতাটি তোমরা ভালো করে পড়ো, আর কবিতাটির সারমর্ম, সার অর্থ এগুলো তোমরা ভালো করে একটু দেখে নিও। আমি এই ভিডিওর শেষে তোমাদের ওটা দিয়ে দিচ্ছি। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।